আসসালামু আলাইকুম। গত পর্বে অলসতার বিরুদ্ধে যুদ্ধ ভিডিওটিতে আপনাদের সাথে কিছু আলোচনা করেছিলাম। আজ আমি এই ভিডিওতে বিজ্ঞ ব্যক্তিদের জীবনী থেকে এমন কিছু কথা বলবো যা শুনলে আপনি আর অলস থাকতে পারবেন না, যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে অলসতার ব্যাপারে তারা কি করেছিল এবং আপনার কি করা উচিত, কতটা কঠোর মনোভাব থাকা উচিত অলসতার বিরুদ্ধে। ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ এর জীবনী পাঠে আপনি জানতে পারবেন, তিনি বলতেন, আপন অভ্যাসের দাস হয়ে আমি ঘুমাই না, পানাহারও করি না। রাত অথবা দিনে ঘুম যখন আমাকে কাবু করে ফেলে তখনই আমি ঘুমাতে যাই। তবুও কি আপনি সিংহভাগ সময় ঘুমিয়েই কাটিয়ে দেবেন? তার শখ, মনোকামনা ও আনন্দ ছিল শুধু বই পাঠে এবং যে কোনো ধরনের উপকার সন্ধানে। আপনি উবাই ইবনে ইয়াস রাহিমাহুল্লাহর জীবনীতে জানতে পারবেন, আমি লাগাতার 30 বছর নিজ হাতের খাবার খাইনি। আমার বোন আমাকে খাইয়ে দিত আর আমি শুধু লিখতাম। তবুও কি আপনি অনর্থক সময় অপচয় করবেন? বৃথা কাজে সময় নষ্ট করবেন? সালাফদের জীবনী পাঠে আপনি জানতে পারবেন, মুহাম্মদ ইবনে আলী আস-সুলাইমি রাহিমাহুল্লাহ বলেন, আমি ইবনুল আখরাম রাহিমাহুল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য সুবে সাদিকের সময় উঠে চলে যাই। গিয়ে দেখি আমার আগেই আরও 30 জনকারী চলে এসেছে। আসর পর্যন্ত পরে শোনানোর সুযোগ আমার হয়নি। এরপরও কি আপনার অন্তর অলসতা বা বিরক্তিকর অনুপ্রবেশ ঘটতে পারে? বিস্ময় জায়গা নিয়ে এই 3টি ঘটনা পরে হতবাক হয়ে যাওয়ার পর এবং ইলম অন্বেষী এ সকল মনীষীদের উচ্চ মনোবলের ব্যাপারে জানার পরেও কি আপনি অলসতায় মত্ত হয়ে থাকবেন? পূর্ববর্তী সাধকদের জীবনী পড়লে আপনি জানতে পারবেন, আরবি ব্যাকরণ শাস্ত্রের অমর নক্ষত্র আহমদ ইবনে ইয়াহইয়া আল বাগদাদি রাহিমাহুল্লাহর ইন্তিকালের কারণ কী ছিল? ঘটনাটি এমন, জুমার দিন আসর সালাতের পর তিনি মসজিদ থেকে বের হন। তার কানে কিছুটা সমস্যা ছিল, অনেক ডাকাডাকির পর শুনতে পারতেন। তার হাতে ছিল একটি বই, রাস্তা দিয়ে হাঁটছিলেন আর বইটি পড়ছিলেন। হঠাৎ এক ঘোড়া এসে তাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে বাড়ি আনা হয়। মাথার যন্ত্রণায় তিনি বারবার আর্তনাদ করছিলেন। এ আঘাতের ফলে রবিবার দিন তার ইন্তেকাল হয়। আল্লাহ তার প্রতি রহম করুন। তবুও কিভাবে আপনার লক্ষ্যগুলোর সম্মিলন হয় না? কেন আপনি এক কাজের সাথে আরেক কাজের সমন্বয় ঘটাতে পারেন না? তাদের জীবনী পাঠে আপনি জানতে পারবেন শাইখ কিনানির সেই অমূল্য নসিহত, যে নসিহত শুনেছিলেন তিনি তার পিতার কাছ থেকে। আমাদের কাছে সেই নসিহত বর্ণনা করেছেন ইমাম সৈয়দি রাহিমাহুল্লাহ। তিনি বলেন, ইলমের 2 বন্ধু দ্রুত 3-এ পরিণত হয়, খাওয়া, হাঁটা এবং লেখা। তবুও পানাহার কিভাবে আপনাকে মত্ত রাখে? কিভাবে আপনি পারেন অনর্থক কাজে সময় নষ্ট করতে? তাদের জীবনী পাঠে আপনি জানতে পারবেন আবুল কাসিম আত-তাবারি রাহিমাহুল্লাহর শ্রেষ্ঠত্ব, অধিক হাদিস বর্ণনার রহস্য। তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি লাগাতার 30 বছর শক্ত চাটার উপর ঘুমিয়েছি। তবে কি কষ্ট আপনাকে দমিয়ে দিতে পারে? কাঠিন্য কি পারে আপনার মনোবলে ফাটল ধরিয়ে দিতে? আপনি কি হতে পারেন অলসতার কাছে আত্মসমর্পণ এবং বিশ্রামহীন নিদ্রা যাপনে আগ্রহী? ঠিকভাবে অনুসরণ করে অন্ধ অনুসরণের গোড়াপনা থেকে সচেতন হন। সতর্ক হন সে আত্মতৃপ্তি থেকে যার পর কোনো পরিকল্পনা অথবা অন্য কোনো প্রতিযোগিতার সংকল্প না থাকে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন, হে বৎস, তুমি সৎলোকদের জীবনচরিত আলোচনা করে এবং তাদের মতো হওয়ার আশা করে আত্মতৃপ্তিতে ভুগছ। তবে তুমি এমন ব্যক্তি যে তার 2 হাত খোলা রেখে পানি তুলে আনে, ফলে সে কোনো পানি খুঁজে পায় না। শ্রমবিহীন আকাঙ্ক্ষা নির্বুদ্ধিতার ঘাঁটি।